আজকে আমাদের কাছে মা এসেছেন যার এই দুটো পয়েন্টে ব্যথা, এটাকে বলে সেক্রো ইলিয়াক জয়েন্ট। তো দুটো সেক্রো ইলিয়াক জয়েন্টেই ব্যথা, এই দুটো জায়গায় ব্যথা ছিল। দেখেছেন? এই যে দুটো পয়েন্ট বলছে মা, আমাদের শিরদাঁড়া সেন্টারে L5S1 এই জায়গাটাতে। মা কিন্তু বলছেন না, মা বলছেন দুটো সাইডে ব্যথা। লো ব্যাক পেন অনেক রকমের হতে পারে। আজকে আমাদের কাছে মা এসেছেন যার এই দুটো পয়েন্টে ব্যথা, এটাকে বলে সেক্রো ইলিয়াক জয়েন্ট। তো দুটো সেক্রো ইলিয়াক জয়েন্টেই ব্যথা। এবারে আমরা এখানে যখন সাইড ভিউ দেখছি, ল্যাটারাল ভিউ দেখছি, সেরকম খুব একটা খারাপ উপরে নেই। হ্যাঁ, নিচে এই জায়গাটা L5 আর S1 এর মধ্যে একটু চাপ আছে। তাহলে কি মায়ের ব্যথা এটার জন্যই? কিন্তু আমরা টেস্টিং এ দেখেছি যে মায়ের ব্যথা অ্যাকচুয়ালি এটার জন্য না। বিকজ উনি কি প্রফেশনে আছেন জানতে পারলেই আমরা বুঝতে পারবো যে কেন মায়ের এই দুটো পয়েন্টে ব্যথাটা শুরু হয়েছে। আসুন তাহলে এই জার্নিতে। মা, আপনি এসছেন কোমরে ব্যথা নিয়ে। এবারে আপনাদের একটু বলুন যে কোমরে ব্যথা কতদিন ধরে শুরু হয়েছে? আমার কোমরের ব্যথা মিনিমাম 3 বছর আগে শুরু 3 বছর? হয়েছিল। হঠাৎ করে না আস্তে আস্তে? না, আস্তে আস্তে শুরু হয়েছিল। মা, আপনি কি হোম মেকার না কাজ করেন না, প্রফেশনাল? আমি একজন স্কুল টিচার। স্কুল টিচার। মা, কি অসুবিধা হচ্ছিল বলে আমার কাছে আসতে আপনি বাধ্য হন? অ্যাকচুয়ালি কোমরের ব্যথা তো হচ্ছিল, তারপরে ধরুন সাপোজ আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি, আমার ছেলে 7 বছর বয়স, আচ্ছা। আমি ওকে নিচে বসে আচ্ছা, খাওয়াচ্ছি। কি তো আমি ওকে যদি এরকম করে খাওয়াতে যাচ্ছি, খাওয়ানো হলো, তারপরে আমি আর সোজা হতে পারছি না, মানে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছি, পুরো লক হয়ে যায় হ্যাঁ ব্যাগটা? পুরো লক হয়ে যায়। আচ্ছা মা, ধরুন আপনি আপনি থাকেন কোথায়? আমি মেছেদাতে থাকি। মেচেদা থাকেন। মেচেদার চপ কিন্তু খুব ফেমাস। লোকাল ট্রেনের সব চপ আমার দারুণ লাগে। আচ্ছা, তো মা আশা করি ভালো হয়ে গেলে আমাদের সেই চপ কিনে খাওয়াবে। অবশ্যই খাওয়াবো, অবশ্যই। আচ্ছা, মা যেদিন আপনি প্রথম আসেন আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে, সেদিন আপনার 10-এ কত ব্যথা ছিল? 10-এ 10ই ধরুন 10-এ ব্যথা। 10ই ব্যথা ছিল। মা, আজকে আপনার দ্বিতীয় দিন ট্রিটমেন্টের, সেকেন্ড ডে। আজকে যখন আপনি সকালে এলেন তখন কত ব্যথা নিয়ে এসেছিলেন? ধরুন 10-এর মধ্যে প্রায় আমি যদি 8 ভাগ আমার সেরে গেছে, মানে 80% সেরে যাচ্ছে। তো একদিনে মায়ের 80% সেরে গেছে। কিন্তু এই সেরে যাওয়াটা কি ম্যাজিক? একদমই নয়। মাকে আমরা ডুজ এন্ড ডোন্টস বলে দিয়েছি, মাকে ব্যায়ামের একটা পদ্ধতি বলে দিয়েছি, মা সেগুলো ফলো করছেন, ফলো করবেনও। এন্ড আমরা একদম পজিটিভ যে মায়ের এই ওই দুটো জায়গায় ব্যথা দেখাবেন নিশ্চয়ই, সেইটা একদম নির্মূল হয়ে যাবে আজকে সেকেন্ড ডে ট্রিটমেন্টে। কিন্তু আগে ট্রিটমেন্টের আগে জানি তো মায়ের ব্যথাটা যাতে আপনারাও বুঝতে পারেন, যদি কারোর ওই রকম ব্যথা থাকে ওই দুটো পয়েন্টে, কি করা উচিত আর কি করা অনুচিত, তাহলেই তা বুঝতে পারবেন যে হ্যাঁ ওই রকম ব্যথা হলে আপনার সেক্রো ইলিয়াক জয়েন্ট ডিসফাংশন হচ্ছে। এই নেই, সায়াটিকা নেই, তারপরে স্লিপ ডিস্ক হয়নি, জাস্ট বিকজ হাড় চেপে গেছে বলেই যে স্লিপ ডিস্ক হয়েছে, একদম না। সেটা একদম ভুল কথা। হতেও পারে, নাও হতে পারে, আর না হওয়ার চান্সটাই কিন্তু বেশি। আসুন দেখি মায়ের ব্যথাটা কোথায়। আমার এই দুটো জায়গায় ব্যথা ছিল। দেখেছেন? এই যে দুটো পয়েন্ট বলছে মা, আমাদের শিরদাঁড়া সেন্টারে L5S1 এই জায়গাটাতে। মা কিন্তু বলছেন না, মা বলছেন দুটো সাইডে ব্যথা। আর স্বাভাবিকভাবে যখনই মা, মা বসুন না, যখনই মা বাচ্চাকে খাওয়াচ্ছেন, নিচে বসছেন, মায়ের কর্ম একটা জীবন আছে যেখানে মা পড়ান, তো সেই যখনই ঝুঁকতে যাচ্ছে জায়গাটা লক হয়ে যাচ্ছে। যখনই লক হয়ে যায় আর সাইড এফেক্ট, দ্যাট নিয়ার 99.99% অফ দ্য টাইম ইটস sacroiliac joint syndrome। তো আমরা দেখি মায়ের আজকে ট্রিটমেন্ট করে মা কি বলছেন। এই জিনিসটা বলে sacral stretch। It's an extremely awesome stretch, passive stretch। আপনার বাড়িতে যদি কেউ থাকে, একটা যে ব্যাক আছে যেখানে টেল বোনের জায়গাটায় সেক্রাম, সেই টেল বোনটাকে বা টেল বোনের ওপরের অংশটাকে যদি আমি L5S1 জায়গা থেকে একটু ঠেলাটা রাখি, ধরুন 60 সেকেন্ড, 90 সেকেন্ড, মিনিট দেড়েক রেখে দিই, তাহলে এই সব মাংসপেশি যেগুলো টাইট হয়ে যায়, যেখান থেকেই লকিং আসে, স্প্যাজম আসে, ক্র্যাম্পিং আসে, সেটা আস্তে আস্তে ছেড়ে যায়। তো ইটস এক্সট্রিমলি এক্সট্রিমলি বিউটিফুল আর কি বেনিফিশিয়াল স্ট্রেচিং টেকনিক, যেটা আপনিও করতে পারেন। নেক্সট আরেকটা জিনিস করতে পারেন, আমার এগুলো জুনিয়র অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস করে। তো এই সেক্রাল বোনটাতে হাত দিলাম, দিয়ে সেক্রাল রকিং করছি। এই রকিংটাতে কি হয়,
সেক্রাম, যেটা দুটো মাঝখানের বোন, যেইখান থেকে টেল বোনটা অ্যাটাচ থাকে, সেই জায়গাটা না ভুলে যায়, হাড়টা ভুলে যায় আমাদের মুভমেন্টটা কি করে হবে। তো এই জিনিসটা করে আমরা মুভমেন্টটাকে রিভার্ট ব্যাক করতে পারি টু ইটস অরিজিনাল রিদম। তো সেটাই করে আপনাদের দেখালাম। এটা হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে, বাট এটা করলে খুব আরাম লাগে। যার কোমরে ব্যথা, কোমরে লকিং হয়ে যাচ্ছে, কোমর আটকে যাচ্ছে, কোমর আড়ষ্ট ভাব হয়ে যাচ্ছে, কোমরে ভারী ভাব হয়ে যাচ্ছে, এতে এটা করলে অনেক অনেক বেনিফিট পাওয়া যায়। এবার আমরা কাইরোপ্র্যাকটিক টেবিলটা ইউজ করি, চলুন দেখুন। মাই ট্রিটমেন্ট ইজ ডান, টেস্টিং বাকি। মা হাঁটু সোজা করে দুটি বার সামনের দিকে ঝুঁকবেন, দিয়ে তারপরে আমাদের বলবেন ব্যথা আছে কি নেই। কিন্তু আপনারা জেনে রাখুন, যাদেরই এরকম বা কোমরে কোন রকম ব্যথা আছে, সামনের দিকে ঝোঁকা মানা। মাও কিন্তু সামনের দিকে ঝোঁকা মানা আছে, এখনো থাকবে যতদিন না মা ঠিক হচ্ছে। সেই জন্য দেখি মা কিরম পারলো কিনা। অলরাইট মা, স্টার্ট। মা কেমন লাগছে? আমার এখন ব্যথা কোনো ফিল হচ্ছে না। বাহ, ভেরি গুড। আগেন বললাম যে মাকে বাধ্যবাধকতা মেনটেন করতে হবে, মাকে ব্যায়াম মেনটেন করতে হবে, কারণ এইভাবে ভাবতে হবে হাড়টাকে একটু সরে গিয়েছিল, সেটা আমরা রিয়েলাইন করলাম, তাতেই কি শেষ? কিন্তু হাড়টা রিয়েলাইন করার পরে তো মাংসপেশি দিয়ে তাকে একটা জায়গায় আটকাতে হবে, সে তো আর একদিনে হয়ে যায় না মাংস শক্তি। তো এই শক্তিটা মায়ের মানে 1 থেকে 1.5 মাস মতন লাগবে, 4 থেকে 6 সপ্তাহ মিনিমাম। তারপরে মা যখন এসে আমাদের বলবে, তখন আমরা বিশ্বাস করবো মায়ের আর কোনো ব্যথা নেই। তো ইট ইজ ভেরি গুড যে আমরা বুঝতে পারছি আমাদের ট্রিটমেন্ট সাকসেসফুল হয়েছে, কিন্তু সাকসেসটাকে বজায় রাখার জন্য মাকেও বাধ্যবাধকতা টেম্পোরারিলি একটু মেনটেন করতে হবে। তারপরে মাও খুশি, আমরাও খুশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।